প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা 2026 সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষার এক সপ্তাহ বাকি আছে। একটা ভয় তোমাদের প্রত্যেকেরই মনে কাজ করছে যে আমরা পরীক্ষা দেবো, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি, তো কিভাবে আমরা সেই সমস্ত কিছু ওভারকাম করে পরীক্ষাটা দেবো সেটা তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এর পাশাপাশি বোর্ড থেকে বেশ কিছু গাইডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, এবং তোমাদের যে এক্সাম সেন্টারে পরীক্ষা পড়েছে সেখানে কিন্তু পরীক্ষার দিন বেশ কিছু বিধিনিষেধ বোর্ড থেকে এই মুহূর্তে বেঁধে দেওয়া হয়েছে। সমস্তটা এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তার আগে প্রত্যেককেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো, তোমরা প্রত্যেকেই অবগত হয়ে গেছো যে 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে। সকাল 10টা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। এই মুহূর্তে বোর্ড থেকে নির্দেশাবলী বেঁধে দেওয়া হয়েছে যে তোমাদের যে পরীক্ষাটি হচ্ছে সেটা কিন্তু 10টা থেকে পরীক্ষা শুরু হলেও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, কারণ প্রত্যেকেই জানো যে এখন বৃষ্টি কিন্তু অফুরন্ত হচ্ছে বিভিন্ন জায়গায়, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোথাও সমস্যার সম্মুখীন তোমাদের হতে হয় বা কোথাও জল জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু বোর্ড নির্দেশিকা দিয়ে দিয়েছে অন্য স্টাডি সেন্টারে বা অন্য এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু পরীক্ষা সঙ্গে সঙ্গে শিফট করে দেওয়া হতে পারে। এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি তোমরা কেউ কাটা গাড়িতে, অনেকেই তোমরা পরীক্ষা দিতে যাও, তোমাদেরকে বলবো কাটা গাড়িতে কেউ পরীক্ষা দিতে যাবে না, প্রত্যেকে রিজার্ভ গাড়িতে পরীক্ষা দিতে যাবে। কারণ এক্ষেত্রে কিন্তু যদি তোমাদের এরকম বৃষ্টির কারণে তোমাদের পরীক্ষা এক্সাম সেন্টার পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে যেটা জানাবো, বোর্ড থেকে যে নির্দেশিকা বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা 15 মিনিট যে পরীক্ষা হবে, তোমাদের অনেকেরই ভয় কাজ করছে যে এই পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করব। সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা দেখে নিতে পারবে। 3 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তোমাদেরকে জানাবো, এই পরীক্ষার এক্সাম সেন্টারে তোমাদেরকে কিন্তু বেশ কিছু নির্দেশাবলী ফলো করতে হবে। এখানে কিন্তু বোর্ড থেকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে পারবে, কোন কোনগুলো ব্যবহার করতে পারবে না, সেটা লিস্ট তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের কি করতে হবে, স্কুল থেকে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে, এবং এর সাথে সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাওয়ার পাশাপাশি তোমাদের আরো বেশ কিছু জিনিস এখানে নিয়ে যেতে হবে। যেমন তোমাদের একটা কিন্তু লাল পেন কিন্তু এখানে ইউজ করা যাবে না, অনলি কিন্তু ব্ল্যাক এবং ব্লু পেন তোমাদের কিন্তু ইউজ করতে হবে। এবং এরপরে তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা কিন্তু বেশ কিছু জিনিস ব্যবহার করতে পারবে, সেটাও কিন্তু বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে। যেমন তোমরা পেন্সিল বা ইরেজার, স্বচ্ছ পেন্সিল বক্স, এছাড়াও তোমরা কিন্তু জলের বোতল বা তোমরা কিন্তু ক্লিপবোর্ড ব্যবহার করতে পারবে। এগুলো নির্দেশিকা কিন্তু, এগুলোর ক্ষেত্রে কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে বোর্ড। কিন্তু এর পাশাপাশি নিষেধাজ্ঞা যে বিষয়গুলোকে দিয়েছে, যেগুলো তোমরা যদি ধরা পড়ে যাও, এগুলো নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে, তোমাদের কিন্তু ওএমআর এবং প্রশ্নপত্র দুটোই কেড়ে নেওয়া হবে। তো সেগুলো কি কি দেখো, এখানে বলে দেওয়া হয়েছে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা যে কোনো ধরনের লিখিত বা অলিখিত মুদ্রাণ, অর্থাৎ কাগজ, যদি তোমাদের হাতে কিছু কাগজের টুকরো পায়, তাহলে কিন্তু ওখানেই তোমাদের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে এবং তোমাদের সমস্ত কিছু কেড়ে নিয়ে, অর্থাৎ ওই মার্কশিট, তোমাদের যে প্রশ্নপত্র কেড়ে নিয়ে তোমাদের কিন্তু বার করে দেওয়া হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে পরীক্ষা যেহেতু আর 1 সপ্তাহ সময় হাতে আছে, অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, প্রিপারেশন প্রত্যেককেই নিতে হবে। এ বিষয়ে আমরা আগামীতে ভিডিও বানিয়ে দেবো, কিভাবে অল্প সময়ে তোমরা প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। তো এই সমস্ত ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় বছর দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।